আশা করি সবাই ভালো আছেন। আমরা ব্যাংক এমসিকিউ ডাইজেস্ট বইয়ের টেবিল অফ কন্টেন্টে গেলাম। এখন প্রথমে আসে বাংলা। তো ব্যাংকের পরীক্ষা আসলে বাংলা খুবই ক্রুশিয়াল ভূমিকা রাখে। এখন বাংলা থেকে কতটা আসবে কি আসবে ওটা হলো পরের সিলেবাস যদি চেঞ্জ হয় ওইটা অন্য হিসাব, কিন্তু বর্তমানে যেই ধারাটা মানে যে ধারাটা চলমান ছিল ওই ধারাটাই নিয়ে আমরা কথা বলি। 25 মার্ক, তার মানে অনেক মার্ক, এখানে হিউজ মার্ক। এখন হিউজ মার্কের মধ্যে আপনি যদি চিন্তা করেন যে ব্যাকরণের পার্টটাই আপনার জন্য ব্যাংকে 80%, আর 20% ধরেন যে আপনার গ্রামার। তো আইবিএ পরীক্ষা নিলে দেখা গেছে ওইটা আরো কমে যেতে পারে, 20% মানে থাকতে পারে। মানে 20% আমি কোনটা বললাম, যে ধরেন 25 মার্কের মধ্যে 20%, হ্যাঁ, হয়তো দেখা গেছে 4টা 5টা আসতে পারে বা 2টা আসতে পারে, আর বাকিগুলো গ্রামার থেকেই আসলো। এখন গ্রামার থেকে আমরা যদি আহ, বলি যে কোথা থেকে আসবে, দেখা গেছে এই ধ্বনি, বর্ণ এবং ধ্বনি পরিবর্তন এগুলো থেকেই প্রশ্ন আসে। শব্দ থেকে প্রশ্ন আসে, যে এটা কোনটা কোন ভাষার শব্দ। তারপর বানান, যা খুবই গুরুত্বপূর্ণ, মানে এটা যেই প্রশ্ন করুক গুরুত্বপূর্ণ। এখন আপনারা বলেন যে সামনে পরীক্ষা কার জন্য পড়বো, কার জন্য পড়বো, কোন ফ্যাকাল্টি নিব, এটা আসলে বিষয় না। আপনি বেসিক সমৃদ্ধ করেন না, নিজের বেসিক সমৃদ্ধ করেন। এখন আপনি ধরেন যে বানান পারেন, শুদ্ধ বানান পারেন 100, আপনি 200 শেখার চেষ্টা করেন, তো আপনার বেসিক কি 200, আরেকজনের 100, তাহলে আপনার সাথে পারবে? কখনোই পারবে না। কারণ আপনি পারেন 200টা বেসিক ডেভেলপ আছে আপনার মাথার মধ্যে, যে 200টা, আমি বলছি না 200টা নিয়ম, হুম, আমি 200টা বানান পারি। আর বানানের কি যেন বলে, নিয়ম মুখস্থ করার চেয়ে উদাহরণ মুখস্থ করাই ভালো। এই জন্য আমি বলছি যে 200, একজন জানে 100 শব্দ, আরেকজন জানে 200 শব্দ, এর মধ্যে অনেক পার্থক্য। এখন সমার্থক শব্দ, এটাও খুবই গুরুত্বপূর্ণ। হ্যাঁ, এটা যেই কেউ প্রশ্ন করলেই গুরুত্বপূর্ণ। তারপরে বিপরীত শব্দ, বাগধারা, একথায় প্রকাশ, সন্ধি, সমাস, প্রত্যয়, কারক, বিভক্তি। অনেক ক্ষেত্রে দেখা গেছে অনুসরণ পরিষদ থেকে প্রশ্ন আসে, আবার আসে না। তো গ্রামার পার্টটা আমাদের আহ, এমন ভাবে পড়তে হবে যেন শুধু গ্রামারের নিয়ম জানি না, উদাহরণ সহ জানি, হ্যাঁ। কারণ পরীক্ষায় উদাহরণই বেশি আসে, নিয়ম কম আসে। ঠিক আছে। দ্বিরুক্তি, আপনাকে শব্দ দিয়ে বলবে যে এটা কোন ধরনের দ্বিরুক্তি, এটা কোন ধরনের দ্বিরুক্তি, তাহলে আপনার নিয়ম অনুযায়ী হয়তো আপনি মাথায় কাজ করবে না আপনার, কিন্তু আপনি যদি উদাহরণটা জানা থাকে যে এই এই শব্দ, হ্যাঁ, তাহলে আপনার পরীক্ষা হলে খুব সহজে আপনি দিয়ে আসতে পারবেন। এখন সাহিত্য পাঠে, সাহিত্য পাঠে যদি আমরা যাই, সাহিত্য পাঠ আহ, ব্যাংকের জন্য আসলে কম গুরুত্বপূর্ণ। তারপরও আমরা চেষ্টা করব মৌলিক যে বিষয়গুলো আছে ওগুলো যেন আমরা জানি, লেখকদের, বিখ্যাত লেখকদের জন্য কোনো মিস না যায়। হ্যাঁ, বিখ্যাত লেখকদের গুলো যেন মিস না যায়। যদি বিখ্যাত লেখক নিয়ে না আসে, একদম উজবুক টাইপের মানে কোনো প্রশ্ন আসে, ওইটা অন্য হিসাব। আচ্ছা, আমরা এখন ইংলিশে চলে যাই, ইংলিশ পার্টে চলে যাই। বাংলা নিয়ে অনেক কথা বললাম। এখন বাংলা অনেকেই খুব ভালো পারে, আমার চেয়েও ভালো পারে। তো ইংলিশে গিয়ে সমস্যা হয়, ইংলিশে গিয়ে ভোকাবুলারিতে আমরা সবাই আটকে যাই। তো ভোকাবুলারিটা আমরা যদি বিগত প্রশ্ন পড়ি, অনেক ক্ষেত্রে কমন পড়ে, অনেক ক্ষেত্রে পড়ে না। আর
যদি আইবিএ প্রশ্ন করে, আচ্ছা যে কেউ প্রশ্ন করুক ওটা নিয়ে বিষয় না, বিষয় আপনার ভোকাবুলারি জানা থাকতে হবে। সিনোনিম ইন্টারনেট আপনার আসবেই। এখন হয় কমন পড়তে পারে, না কমন পড়তে পারে। হ্যাঁ, এখন কমন ফেলানোর জন্য মানে আপনার যেন ধারণা থাকে সম্পর্কে, তার জন্য কি করতে হবে? তার জন্য বিগত প্রশ্নগুলো প্রথমে শেষ করে ফেলতে হবে। আচ্ছা, শেষ করলেন, পড়ার পর আপনার আহ দেখা গেলো যে কমন পড়বে বলে আপনার ধারণা হচ্ছে না, শেষ করার পরও আপনার স্যাটিসফ্যাকশন আসে না, তখনই তো আপনার পড়ার আগ্রহ জাগবে। যদি আপনার স্যাটিসফ্যাকশন চলে আসে, অনেকেই আছে যারা আসলে কি করে, একটা নির্দিষ্ট একটা পরীক্ষার আহ, বই সংগ্রহ করে। ধরেন যে পেট্রো বাংলার পরীক্ষা, পেট্রো বাংলার বই খুঁজবি গিয়ে মার্কেটে, খুঁজে পেট্রো বাংলার বইটা এমন ভাবে পড়বে, মানে কি বলবো, মানে যেন পাগল হয়ে যাবে। ওখানকার সিনোনিম টিনোনিম সব পড়ে যায়। যদি বাংলাদেশ মেঘের পরীক্ষা হয়, দেখা গেছে বাংলাদেশ মেঘের একটা বই কিনে কিনে খুব ভালো করে পড়ে এবং তটস্থ করে ফেলে সম্পূর্ণ বইটা সে পারে। কিন্তু সে চিন্তা করে না যে আমি যে জিনিসটা পারলাম এই জিনিসটা তো আসলে আহ, যথেষ্ট না। কারণ নিয়োগ পরীক্ষার ক্ষেত্রে যথেষ্ট কোনো শব্দ নাই। হ্যাঁ, আপনি বিসিএস এর কথা বলেন, বিসিএস তো সাগর। ওখানে আহ, আপনাকে সিলেবাস দিয়ে দিচ্ছে, তারপরেও আপনার সমুদ্র বা সাগর মনে হয়। আর ব্যাংকের তো সিলেবাস নাই, ব্যাংকে শুধু বলে ইংলিশ থেকে প্রশ্ন আসবে 25টা। সিলেবাস, ব্যাংকের সিলেবাস। এখন ইংলিশ থেকে প্রশ্ন আসবে, যে ইংলিশে তো যে কোনো টপিক থেকে প্রশ্ন আসতে পারে। ঠিক আছে, তো আমরা বিগত প্রশ্নগুলো বিশ্লেষণ করলে যেগুলোর মধ্যে থেকে প্রশ্ন আসে ওগুলো আমরা আসলে পড়ি। আর আমরা চেষ্টা করব যে আমাদের যেই বেসিকটা আছে ওইটা যেন আমরা দিনে দিন বাড়াতে পারি। এখন একজনের বিগত প্রশ্ন শেষ, আপনাদের মধ্যে কারো কারো বিগত প্রশ্ন একদম পড়ে ফেলছেন, এখন বর্তমানে যেগুলো আসতেছে এগুলো পড়তেছেন, আপনি স্যাটিসফাইড। কিন্তু আরেকজন আছে, এটা দিয়ে সে নিজেকে স্যাটিসফাইড রাখতেছে না। সে ভাবতেছে আমি ওয়ার্ড স্মার্ট 1 পড়বো, ওয়ার্ড স্মার্ট 2 পড়বো, তারপরে ওয়েবসাইট থেকে ভোকাবুলারি পড়বো। হ্যাঁ, ওয়েবসাইট থেকে আহ, যে প্রশ্নগুলো বা আইবিএমবি এর যে প্রশ্ন আসে, আইবিএর বিবিএ তে যে প্রশ্ন আসে ওগুলো পড়বো। হ্যাঁ, তো নিঃসন্দেহে যে বিগত প্রশ্ন নিয়ে পড়ে আছে তার চেয়ে ওই যে যে ভ্যারাইটিস আরো নিজেকে আরো ডেভেলপ করতেছে, আরো ডেভেলপ করতেছে, সে নিশ্চয়ই এগিয়ে থাকবে। দেখা গেল সেও পড়ে সেও পড়ে, কারণ সে ওই যে ব্যক্তিটা বিগত প্রশ্ন নিয়ে স্যাটিসফাইড, হ্যাঁ, আর যে ব্যক্তিটা এক্সট্রা কিছু পড়তেছে তার সাথে তার অনেক পার্থক্য হয়ে যাচ্ছে না। পরীক্ষার হলে তো এটাই পার্থক্য করে দেয়। তারপর অ্যানালজির ক্ষেত্রে আমরা অ্যানালজি যে বিগত প্রশ্ন আছে ওগুলো পড়বো, প্লাস জিআরই জিমেট এর, এরপরে আইবিএর এমবিএ বিবিএ তে যে প্রশ্নগুলো আসে ওগুলো আমরা বিশ্লেষণ করবো। আচ্ছা, এখন আমাদের আহ, প্রশ্নের মধ্যে দেখা গেল যে ওয়ান ওয়ার্ড সাবস্টিটিউশন, ফ্রেজ এন্ড ইডিয়মস, এগুলো ফ্রেজ এন্ড ইডিয়মস অনেক সময় সরাসরি আসেও না, আবার আমাদের কাজেও লাগে, বিভিন্ন ক্ষেত্রে আমাদের কাজে লাগে। হ্যাঁ, হয়তো কমপ্লিট সেন্টেন্সের মধ্যে গিয়ে আমার ফ্রেজ এন্ড ইডিয়মস কাজে লাগতে পারে। হুম, গ্রুপ বার, এটাও আমার কমপ্লিট সেন্টেন্সে কাজে লাগে। প্রিপোজিশনও কমপ্লিট সেন্টেন্সে কাজে লাগে। এখন অনেকে বলে যে কম্পিটিটিভ সায়েন্স বেশি করতে হবে। হ্যাঁ, কম্পিটিটিভ সায়েন্স আমরা পড়তে হবে, প্র্যাকটিস করতে হবে, কিন্তু
এটা ব্যাকগ্রাউন্ডে যেগুলো আছে ওগুলোকে আপনাকে পারতে হবে। নাম্বার, জেন্ডার, এগুলো আসলে মুখস্থ করার বিষয়, মুখস্থ করে নিলেই হয়। হ্যাঁ, মুখস্থ করে নিলে একদম তোতা পাখির মতো একবার মুখস্থ করে ফেললে যার মুখস্থ বিদ্যা বেশি সে পারবে। এখন পার্টস অফ স্পিচ। হ্যাঁ, পার্টস অফ স্পিচ যেটা, এটা আমাদের দেখা গেল যে সরাসরি কোনো কাজে লাগে না, আবার অনেক সময় সরাসরি কাজে লাগে। বলে কি যে এইটা নাউন না প্রনাউন, এই ধরনের আসে আর কি, যে একটা ওয়ার্ড দিয়ে আপনাকে বললো যে এটা কি ধরনের, হ্যাঁ, ধরনটা কি, না ইন্টারজেকশন না কনজাকশন, কোনটার মধ্যে পড়ে, এরকম ধরনের আসে অনেক সময়। আবার বলি যে এই যে এটাই আপনাকে চিনতে হবে। কি কারণে চিনতে হবে? যে কোন পার্টস অফ স্পিচের পরে কোনটা বসে বা কোনটার আগে কোনটা বসে, এই যে একটা বিষয়, এইটা কিন্তু আমরা কমপ্লিট সেন্টেন্সে কাজে লাগে। তারপর টেন্স তো কি বলবো, যে টেন্স সব জায়গায় কাজে লাগে। কমপ্লিট সেন্টেন্স বলেন বা সেন্টেন্স কারেকশন বলেন, পিন পয়েন্ট এরর বলেন, প্রায় অধিকাংশ জায়গায় আপনার কাজে লাগবে। আর সাবজেক্ট বা এগ্রিমেন্ট, এইগুলো আমাদের কমপ্লিট সেন্টেন্স কাজে লাগে। আর রাইট ফর্মস অফ ভার্ব তো জানি যে এটা হলো সবগুলোর সংক্ষিপ্ত রূপ, যে কি হবে কি হবে না, টেন্স বলেন বা সাবজেক্ট বা এগ্রিমেন্ট বলেন বা অন্য কোনো গ্রামার বলেন, সবকিছুর আসলে রাইট ফর্মস অফ ভার্বের মধ্যেই কানেকশন আছে। ভয়েস চেঞ্জের নিয়মগুলো জানা থাকা দরকার। হুম, ন্যারেশনের নিয়মগুলো জানা থাকা দরকার, সাথে উদাহরণ। ট্যাগ কোশ্চেন অনেক সময় আসে, অনেক সময় আসে না, তবে নিয়ম জানা থাকা দরকার। আর চেঞ্জ অফ ডিগ্রি, এটাও কমপ্লিট সেন্টেন্স কিংবা এই পিন পয়েন্ট এরর সেন্টেন্স কারেকশনের ক্ষেত্রে কাজে দেয়। আর কারেক্ট স্পেলিং তো কি যেন বলে, কথাই নাই, যে সকল ক্ষেত্রেই কাজে লাগে, মানে সকল নিয়োগ পরীক্ষায় কাজে লাগে। এটা শুধু যে ব্যাংকে না, সকল নিয়োগেই কারেক্ট স্পেলিং আসে, এবং বাস্তব জীবনেও আমাদের কাজে লাগে কারেক্ট স্পেলিং। আমরা অনেক সময় অফিসের মধ্যে একটা জিনিস টাইপ করতে গিয়ে বলি এইটার বানানো যেন কি, কোন একটা শব্দ আমরা পারতেছি না, পাশের জনকে জিজ্ঞাসা করি, যেমন ধরেন যে মিসেলেনিয়াস, আমি বানান পারি না। হুম, কিংবা গুগলে সার্চ দিই, কিংবা কম্পিউটারকে আমি কমান্ড করি, এই পাশে ক্লিক করে যে এটার কারেক্ট স্পেলিংটা কি, হ্যাঁ, কম্পিউটার আমাকে কি করে ঠিক করে দেয় বা সিনোনিম বের করে দেয়। তো সেন্টেন্স কারেকশন এটা আসলে, সেন্টেন্স কারেকশন তো সবকিছুর সাথে কানেক্টেড একটা বিষয়। এখানে দেখা গেল যে আপনার প্রেজেন্ট ইডিয়মস এর মধ্যে ভুল, কিংবা গুড ভার্বের মধ্যে ভুল, কিংবা প্রিপোজিশনের ভুল, কিংবা নাম্বার জেন্ডারের মধ্যে উল্টাপাল্টা আছে। হ্যাঁ, সবগুলোর আসলে ইফেক্ট এই সেন্টেন্স কারেকশনের মধ্যে পড়ে। পিন পয়েন্ট এররটা ঠিক সেন্টেন্স কারেকশনেরই কি যেন বলে একটা অংশ। হয়তো আপনাকে এটা একভাবে দেয়, এটা একভাবে দেয়, এটা সেন্টেন্সটা সম্পূর্ণ শুদ্ধটা লিখে দেয়, আর এটার মধ্যে শুদ্ধটা লেখা নেই, আপনাকে বের করে নিতে হবে। এই হলো অবস্থা। আর এটার কথা কি বলবো, এটা তো অল টাইম বলে আসলাম। হুম, যে সবকিছুর সাথে কানেক্টেড বিষয় এটা। আচ্ছা, এখন ইংলিশ নিয়ে কথা বললাম, ইংলিশের 25 মার্ক। হ্যাঁ হ্যাঁ, স্যার, ওয়েবসাইট ভিত্তিক যে বললেন, ওয়েবসাইট ভিত্তিক গুলো পড়াশোনাটা করবো কি, এটাই বুঝতেছি না কিভাবে, কোন কোন ওয়েবসাইটে? আচ্ছা, ওয়েবসাইট তো আপনার চিন্তা করতে হবে যে আপনার জিমেট, স্যাট, এগুলোর ওয়েবসাইট আছে। তারপর ইন্ডিয়া বিক্স আছে, তারপর জ্ঞান জোশ আছে। হ্যাঁ, তারপর এগুলো কি স্যার অ্যাপস এর মাধ্যমে? না না, এটা ওয়েবসাইটে আছে। হ্যাঁ, এগুলোর ওয়েবসাইট আছে, ওয়েবসাইট থেকে আপনি আহ পড়তে পারবেন। ইন্ডিয়া বিক্স এর ওয়েবসাইট দেখেন না, অনেক সুন্দর সাজানো কিন্তু। হ্যাঁ, তো ওখান থেকে আপনি পড়ে নিতে পারবেন টপিক ভিত্তিক। হ্যাঁ, এগুলোর কোনো বই আছে স্যার? বই আছে। বই আহ কেনার চেয়ে আমি মনে করি যে আপনি নিজে পড়লেন ওয়েবসাইট থেকে,
আর যদি কম্পিউটার থেকে কপি করে নিলেন, হ্যাঁ, কপি করে নিয়ে যেগুলো পারেন না ওগুলো আপনি রেখে দেন। এটা হলো বুদ্ধিমানের কাজ। আসলে যা জিমেট আর আর স্যাট ওয়েবসাইট এগুলো স্যার। আচ্ছা, জিমেটের বই আছে, জিআর এর বই আছে। বই দেখলে মাথা আপনার নষ্ট হয়ে যেতে পারে, যে শুধু দেখা গেছে এত এত প্রেসার দিয়ে তো লাভ নাই। জিমেট জিআর এর বই পড়তে পড়তে দেখা গেছে না 22-এর ভিত্তিক পরীক্ষা শেষ হয়ে যাবো, হ্যাঁ, শুধু ওই জিমেট জিআর এর বই আপনার শেষ হবে না। তাহলে আপনার তো পড়তে হবে সকল সাবজেক্ট। আপনি যদি সামনে পরীক্ষা দেন, 22-এর ভিত্তিক পরীক্ষা দেন, আপনার তো হাতে সময় 6 মাস নাই বা 1 বছর নাই, তো সময় আপনার, আপনার সময় স্বল্প। এই সময়ের ভিতরেই আপনার প্রিপারেশন নিতে হবে, নিজেকে ডেভেলপ করতে হবে। এটা হলো মূল বিষয়। তাহলে এই সময়ে স্যার জিমেট স্যাটের ওইদিকে হাত দেওয়া যাবে না তাই? হ্যাঁ, ইম্পর্টেন্ট কিছু সাইট আপনাকে পড়তে হবে বুঝে। ইম্পর্টেন্ট আমরা সাইট তো গুলো যদি বলতেন। আমরা তো অনেক সময় টেস্ট পেপার কিনতাম, হ্যাঁ, ওই যে টেস্ট পেপার কিনতাম না, বড় জি। টেস্ট পেপার কিনতাম, কিনে কি করতাম, সম্পূর্ণ টেস্ট পেপার কি আপনি পড়ে পরীক্ষা দিচ্ছে, টেস্ট পরীক্ষা না দেন স্যার। নাই, দেন নাই তো। ঠিক আছে, আমার ডাইজেস্ট বই যে সবাই সব সম্পূর্ণটা পড়বে আমি তো ওই চিন্তা করি নাই তো। তবে এবার ডাইজেস্ট বইয়ের যেই ম্যাথমেটিক্যাল পার্টটা সাজানো হয়েছে, এটা আহ, মনে হয় না যে কঠিন, হ্যাঁ, কারোর কাছে কঠিন হওয়ার কথা। কারণ খুব সাজানো ভাবে দেওয়া হয়েছে, যাতে বাংলা এবং ইংলিশ বুঝে কম্বিনেশন ভাবে আপনি পড়তে পারেন। ঠিক আছে, তো আমি বলবো যে আর কে ওয়েবসাইট গুলো কি আমরা গুগলে পাবো, না কিভাবে পাবো যদি একটু বলে দিতেন? হ্যাঁ, গুগলে পাবেন। স্যাটের যেই ইয়াগুলো আছে ওগুলো আপনারা মানে পাবেন, স্যাটের ওয়েবসাইটে পাবেন। মানে গুগলে ওই স্যাট বা জিমেট লিখে সার্চ দিলে চলে আসবে স্যার। আচ্ছা, তো ওগুলো আপনারা ওয়েবসাইট গুলো আপনারা পাবেন, হ্যাঁ। অনেক ক্ষেত্রে দেখা গেছে জিমেটের যে ইয়াটা আছে ওইটার মধ্যে অফিসিয়াল আনঅফিসিয়াল একটা বিষয় আছে। তো অফিসিয়াল আনঅফিসিয়াল আনঅফিসিয়াল গুলি আপনারা পড়তে পারেন, সমস্যা নেই, যেগুলো আছে। আচ্ছা, ওই ম্যাথের ক্ষেত্রেও ঠিক এরকম, জিমেটের যে ম্যাথ গুলো ওগুলো প্র্যাকটিস করতে পারেন। এখন আপনার দেখা গেল আপনি বিগত প্রশ্নের সমাধান করা শেষ হয়নি, তাহলে আপনি জিমেট গেলে তো আপনার মাথায় ঘুরবে। হ্যাঁ, যে প্রশ্নগুলো সচরাচর আসে ওই প্রশ্নগুলো ওই লেভেলটা আপনাকে শেষ করতেই হবে। ওই লেভেল শেষ করার পরে আপনি ওয়েবসাইট ভিত্তিক যেতে পারেন। হ্যাঁ, ওয়েবসাইট ভিত্তিক গিয়ে খেই হারায় ফেললে হবে না। বাজারে অনেক আহ, লেখকের বই আছে যা আপনাকে খুব সহজভাবে বুঝিয়ে দিতে সহযোগিতা করবে। যারটা ভালো লাগে তারটাই আপনি নেন। আরেকটা বিষয় হলো, কেউ কেউ দেখা গেল যে নাম্বার সিস্টেম ভালো লিখছে, আরেকজন দেখা গেল আমাদের রেশিও এন্ড মিক্সার চ্যাপ্টারটা ভালো করছে। তো বই কেনার ক্ষেত্রে আপনারা কার্পণ্য করবেন না, হ্যাঁ, আমি কেন বলি কার্পণ্য করবেন না, আহ, বই বিষয়টা হলো যে আপনি এক রাইটারের বই কিনে পড়তেছেন, এই রাইটারের বই দেখা গেল আপনাকে এই চ্যাপ্টারের ক্ষেত্রে হেল্প করে না, ওই চ্যাপ্টারের ক্ষেত্রে হেল্প করে। তো এমনও না বিষয় যে আপনি একটা ম্যাথের জন্য গিয়ে 100 বই কিনে নিয়ে আসেন, বা এই 100 বই আপনি তো পড়তে পারবেন না, শুধু শুধু 100 বই তো নেওয়ার দরকার নেই। আপনি চিন্তা করবেন যে আসলে কোনটা আমার কাজে লাগবে, কোন সাইটটা কে ভালো লিখছে, এগুলো একটু বিচার বিশ্লেষণ করে আপনার নিজেরাই বিচার বিশ্লেষণ করে নিয়ে নেবেন। হ্যাঁ, দেখা গেছে ম্যাথের ক্ষেত্রে আপনার বেশি বই লাগতে পারে, ইংলিশের ক্ষেত্রে বেশি বই লাগতে পারে, কিন্তু দেখা গেলো বাংলার ক্ষেত্রে এত বই দরকার নেই। হুম, দু একটা হলে। স্যার বাজারের একটা বই নিয়ে পড়লে কি আবার ওয়েবসাইটে জিমেট স্যাটের ম্যাথ করতে হবে? এখন যদি আপনার ওই ধরনের বই যদি আপনি সংগ্রহ করতে পারেন তাহলে তো দরকার নাই, জিমেটের বই তো আছে মার্কেটে, আছে না, জিমেটের বই আছে না।
জি স্যার। ব্যাংকের বাইবেল, ওইটা আপনি নিতে পারেন। হ্যাঁ, তাহলে এক্ষেত্রে জিমেটের বই তো মার্কেটে আছে, তো জিমেটের বই যদি আপনার মার্কেটে থাকে, ওটা যদি আপনি নিয়ে পড়েন, তো সেক্ষেত্রে তো আর ওয়েবসাইটে যাওয়ার দরকার নেই। তো আমাদের চিন্তা ভাবনা থাকবো যে এইগুলো থেকে কোনগুলো সবচেয়ে গুরুত্বপূর্ণ ইস্যু, ওইগুলো নিয়ে আমরা মানে আগাবো। আগানোর স্যার পর ডাইজেস্ট বইয়ের যে ম্যাথ গুলো আছে, এই ম্যাথ গুলো প্র্যাকটিস করলে এবং ভালোভাবে করলে কি স্যার প্রিলিতে কভার দিবে স্যার? দেখেন, ডাইজেস্টের বইটা আপনাকে একটা লেভেল পর্যন্ত নিয়ে যাবে। হ্যাঁ, আমি তো একটু আগেও বললাম যে আপনি ডাইজেস্ট বই আপনি পড়লেন, পড়ার পর আপনি চিন্তা করতেছেন 20টা ম্যাথ থেকে আমি 20টাই করতে পারবেন। না, এটা প্রত্যাশা করলে হবে না তো। আপনার ডাইজেস্ট বই যদি আপনি খুব ভালো করে করতে পারেন, তাহলে 20টা ম্যাথ থেকে আপনি 50% অ্যাবাব আপনি আশা করতে পারেন। 50%-এর অ্যাবাব আপনি আশা করতে পারেন। ধরেন ম্যাথের কথা আপনি, বলছেন? হ্যাঁ আমি ম্যাথের কথা বললাম। বাংলার ক্ষেত্রে আবার পার্সেন্টেজ ভিন্ন। হ্যাঁ, বাংলাতে দেখা গেল আপনি 25 থেকে 20ই পাবেন। ঠিক আছে, 20 অ্যাবাব পাবেন। তারপর ইংলিশের ক্ষেত্রে আবার ভিন্ন, ইংলিশে দেখা গেল আপনি আহ 25 থেকে আপনি 15 এভাবে পাবেন। তো এক একটার ক্ষেত্রে এক এক রকম আপনাকে হেল্প করবে। অনেকে আবার হুবহু ম্যাথ চায় যে এই ম্যাথটা আপনার ডাইজেস্ট বই আছে কিনা। এখন এই মন মানসিকতা যদি থাকে, সেক্ষেত্রে আসলে ডাইজেস্ট বইয়ের পার্টি পড়া দরকার নেই। যদি আপনার মন মানসিকতা থাকে যে আমি আমার বেসিকটাকে একটা পর্যায়ে নিয়ে যাব, হ্যাঁ, বলে না যে আমি একটা জিনিস শেষ করছি, একটা লেভেল শেষ করছি। ওই যে গেমস খেলেন না আপনারা, কখনো যদি গেমস খেলেন একটা লেভেল শেষ করেন না, ওরকম লেভেল শেষ করার জন্য আপনাকে বইগুলো সিলেক্ট করতে হবে। হ্যাঁ, আপনি বই সিলেক্ট করার ক্ষেত্রে তাই, হ্যাঁ বাবা, তো আমরা ম্যাথের যে কথাগুলো বললাম, ওখানে দেখা গেল যে আপনি আহ, ধরেন যে 10টা চ্যাপ্টার আপনি করলেন বা 15টা চ্যাপ্টার করলেন, সেক্ষেত্রে পরীক্ষা নিবে, যে পরীক্ষা নিবে সে হয়তো অন্য একটা সাইট ফেভারিট, তাহলে কোন সাইট গুলো ফেভারিট তখন আপনি চিন্তা করেন না। আমাদের ডাইজেস্ট বইতে যে 21টা চ্যাপ্টার আছে, আপনি 21টা চ্যাপ্টার আগে শেষ করেন, শেষ করার পর আপনি চিন্তা করেন যে এখানে আমার হয়তো ল্যাকিংস আছে, আমি আহ, এই জায়গাটার মধ্যে আরো উদাহরণ প্র্যাকটিস করব। তো আরো আপনি প্র্যাকটিস করেন না। আমি আসলে কখনোই বলি না যে আমাদের ডাইজেস্ট বইটা আপনাকে 100% সফলতা এনে দিবে। হুম, আমি বলি যে আমাদের ডাইজেস্ট বইটা আপনাকে একটা লেভেল পর্যন্ত পার করে দেবে, একটা আহ ভীতি করে দিবে আপনাদেরকে। হ্যাঁ, একটা বেস করে দিবে আপনাদের। তারপর আপনি আহ পারলে এই অধ্যায় যদি আপনি না বুঝে থাকেন, আমি যদি আপনাকে ক্লিয়ার করতে না পারি, আপনার প্রবাবিলিটি নিয়ে একটা বই দেখেন, কোন একটা বই দেখেন যে বইটা আপনাকে ক্লিয়ার করতে পারবে। আমি জাস্ট একটা উদাহরণ দিলাম আর কি। ধরেন এই বিন্যাস, সমাবেশ, কম্বিনেশন, পারমিটেশন আপনি আমাদের বই থেকে আপনি ক্লিয়ার হতে পারেন নাই, তাহলে এইটার জন্য বাজারের যেই বইটা যে রাইটার খুব ভালো লিখছে, ওই রাইটার বইটা আপনি দেখেন। এখন আপনার কনসেপ্ট ক্লিয়ার করা লাগবে, কার বই পড়লেন বিষয়টা তো তা না। হ্যাঁ, সে কোথায় চাকরি করলো সেটাও কিন্তু ফ্যাক্টর না। ফ্যাক্টর হলো তার বইটা কেমন, ওই বইটাতে আপনার কেমন হেল্প করলো। একটা বইয়ের জন্য যদি আপনার একটা মার্ক কারেক্ট হয়, এটাও কিন্তু আপনার কৃতজ্ঞতা জানাতে হবে ওই বইয়ের প্রতি। এবং এই এক মার্কের জন্য দেখা গেল আপনি প্রিলিটিকে গেলেন,
হ্যাঁ, রিটেনের কথা তো ভিন্নই। রিটেনে তো আপনার মার্ক আরেকজনের থেকে যদি আপনি না করতে পারেন, মানে পাস না করতে পারেন, আর অন্যজনকে যদি আপনি পিছনে ফেলতে না পারেন, সেক্ষেত্রে তো অন্য হিসাব। ওকে, আমরা এখন সাধারণ জ্ঞানে চলে যাব। সাধারণ জ্ঞান নিয়ে একটু আলোচনা করব। সাধারণ জ্ঞানে আমরা আহ, যে বিষয়গুলো এখন একটু কম গুরুত্ব দেব, সেই বিষয়গুলো হলো যে আমরা এখন আপাতত লিবারেশন ওয়ার, ল্যাঙ্গুয়েজ মুভমেন্ট, এগুলো দিকে একটু কম যাব। হ্যাঁ, বাংলাদেশের স্বীকৃতি, এগুলো আমরা পড়বো। জিওগ্রাফিক্যাল ডেমোগ্রাফিক সিচুয়েশন গুলো পড়বো, এগুলো কোনো কিছুর সাথে জড়িত না, বা কোনো তারপর এনশিয়েন্ট পিরিয়ড গুলো আমরা জেনে নিব। ল অ্যান্ড অর্ডার যেগুলো চেঞ্জ হচ্ছে ওগুলো পড়বো, প্লাস যেগুলো এক্সিস্টিং আছে, যেহেতু ইলেকশন সামনে, ইলেকশন গুলো, ইলেকশন, পার্লামেন্ট, এগুলো, এটা এটা মোস্ট ইম্পর্টেন্ট জিনিস। হ্যাঁ, এই মুহূর্তে কি চেঞ্জ হয়েছে, কি চেঞ্জ কখন হয়েছে, কি আসলে বিষয়গুলো জানা থাকা দরকার। আর ব্যাংকে পরীক্ষা দিবেন, ব্যাংকের জিনিস জানবেন না, এটা তো হয় না। ব্যাংক এবং ইকোনমি সকল ক্ষেত্রেই গুরুত্বপূর্ণ। সকল সময়, সব সময় এটা আপনার জন্য গুরুত্বপূর্ণ, কারণ যে প্রশ্নটা তৈরি করবে সেও চিন্তা করবে যে একটা স্টুডেন্ট সে ব্যাংকে জব করতে আসবে, তার তো ব্যাংকিং বা ইকোনমি সম্পর্কে জানা থাকতেই হবে। হুম। তো ইকোনমি বলতে এমন না যে ইকোনমিক্স থেকে আপনাকে প্রশ্ন করবে, বিষয়টা তা না। ইকোনমি এবং ফাইন্যান্সের কিছু ইস্যু আছে যেগুলো আসলে আমরা সবাই জানি। হ্যাঁ, সবার আহ, দৈনন্দিন জীবনে কাজে লাগে বা চাকরির ক্ষেত্রে কাজে লাগে, ওগুলোই মূলত আসে বাস্তবিক। তো আমরা এগুলো জানার চেষ্টা করবো। আর ফেমাস পার্সন তো, প্লেস, এগুলো তো আসেই। আর বুকস এন্ড অথর্স, বিখ্যাত রাইটারদের বই, এবং যে আলোচিত যে বইগুলো হয়, ওগুলি সাধারণত আসে। হ্যাঁ, আলোচিত বইগুলো অবশ্যই জানবো, এছাড়া বিখ্যাত বই, হ্যাঁ, জানতে হবে। তো গেমস এন্ড স্পোর্টসটা আসলে রিসেন্টের সাথে জড়িত, কারণ গেমসও আপডেট হয় প্রতিনিয়ত। ইমুকে এতটা জিতে, ওর ওরকম আরেকজনে এতটা হারে, এগুলো আসলে চেঞ্জেবল জিনিস। হ্যাঁ, চেঞ্জেবল জিনিস। কিছু আবার ফিক্সডও আছে, যে বাংলাদেশ কত সালে টেস্ট স্ট্যাটাস পাইছে, এটা তো চেঞ্জ হবে না কখনো। কিছু দেখা যাচ্ছে একদম আনচেঞ্জেবল, আজীবন এটাই থাকবে। তো ওই আনচেঞ্জেবল জিনিসগুলো জানবেন। আর চেঞ্জেবল জিনিস তো ব্যাংকের ক্ষেত্রে কি যেন বলে যে আপনাকে জানতেই হবে। হ্যাঁ, ব্যাংকে পরীক্ষা দিতে যাবেন। আর ব্যাংক কেন, যে কোনো সেক্টরে এখন পরীক্ষা দিতে গেলে বিসিএস এর ক্ষেত্রে আহ সাম্প্রতিকটা একটু কম আসে, এইগুলো বিষয়। তো আমরা আহ ম্যাথ এবং সাধারণ জ্ঞানকে একটু বেশি গুরুত্ব দিব, কারণ সাধারণ জ্ঞান যেহেতু আমাদের আসে, রিটেনও আসে, তার জন্য আমাদের প্ল্যান, প্রোগ্রাম যা আছে, মানে যত আহ, শক্তি আছে আমাদের, যে আমি ম্যাথে দুর্বল বা সাধারণ জ্ঞান দুর্বল, এই দুর্বল কথাটা বলাই যাবে না। সবল কিভাবে হওয়া যায়, নিজেকে কিভাবে হাতুড়ি পেটা করে কি যেন বলে তৈরি করবেন, সেটা আপনার বিষয়, আপ টু ইউ। আর যদি আপনি আহ, ঠিক করতে গিয়ে কারো হেল্প লাগে, তার হেল্প নেন। এটা হতে পারে কোনো টিচারের হেল্প, হতে পারে কোনো ফ্রেন্ডের হেল্প। হ্যাঁ, যে ফ্রেন্ড ভালো পারে তার কাছে চলে যান, তাকে বুঝান যে আমাকে একটু বুঝা, তাকে কনভিন্স করেন। আপনার যে সবসময় টাকা দিয়ে পড়তে হবে কারো কাছে, বিষয়টা তা না। হুম। স্যার, ওই ডাইজেস্ট ম্যাথের এমসিকিউ এর কথাতে বললেন, ওটা কি স্যার যে কোনো ফ্যাকাল্টির ক্ষেত্রে 50% কভার করবে? এমসিকিউ, আমি এমসিকিউর কথা বলি নাই, আমি কিন্তু ম্যাথের নিয়মগুলোর কথা বলছি। আপনি যে কোনো ফ্যাকাল্টির ক্ষেত্রে এই কাজে দিবে, আপনি নিয়মগুলো অনুসরণ করেন, নিয়মগুলো। ডাইজেস্টের? হ্যাঁ, ডাইজেস্টের নিয়মগুলো পড়েন। ওই যে আপনাকে উদাহরণ দেওয়া আছে, উদাহরণ স্যার আপনি, নিয়মের কথাই বলছি স্যার, এই হ্যাঁ, ফরম্যাটের অঙ্ক স্যার। হ্যাঁ, এই ফরম্যাটের অঙ্কগুলি আপনার কাজে দিবে। হ্যাঁ, দেখা আইবি এর প্রেক্ষাপটেও আইবি, একই কথা প্রযোজ্য। হ্যাঁ, আইবি যদি করে, স্পেসিফিক কিছু কিছু চ্যাপ্টারের প্রতি গুরুত্ব দিতে হবে, যেমন ইনইকুয়ালিটি, আপনার অসমতার অঙ্ক থাকবে, তারপর পারমিউটেশন কম্বিনেশন অঙ্ক থাকতে পারে। হ্যাঁ, তারপরে আপনার সিরিজের অঙ্ক থাকতে পারে। তো যেই জিনিসগুলো আপনার তারা প্রশ্ন করে, তাহলে ওই চ্যাপ্টার গুলো আপনার ইয়ে করতে হবে,
যখন আপনার স্যার আইবি এর কোন কোন চ্যাপ্টারে যদি ম্যাথ গুলো থেকে বেশি ফেভার দেয় এরকম লিস্ট দিলে আচ্ছা বেশি বুঝ লিস্ট দেওয়ার চেষ্টা হ্যাঁ করব, লিস্ট দেওয়ার চেষ্টা করব। হ্যাঁ, আজকে আপনাদের সাথে একদমই মানে কোনো প্রকার প্রস্তুতি ছাড়াই আমি কথাগুলো বলতেছি, হ্যাঁ, যেগুলো আসলে আমি হ্যাঁ রেকর্ড করতাম না, তারপরও রেকর্ড করলাম। আইবি এর একটা জিনিস কিন্তু আহ, ইয়া আছে, সেটা হলো যে আইবি এর বিগত প্রশ্ন যদি আপনি সমাধান করেন, সেক্ষেত্রে দেখা গেছে যে আপনার কিছু কিছু ক্ষেত্রে হ্যাঁ ম্যাথ আপনি সরাসরি কমনও পেয়ে যাবেন। কমন পেয়ে আবার সুন্দর করে ওই অ্যান্সারটা দেখাই দিয়েন না, এক্ষেত্রে কিছু একটা চেঞ্জেবল নিয়ে আসতে পারে, তারা সবসময় ক্রিয়েটিভ। তো ওই জিনিসটাও চিন্তা করবেন। হ্যাঁ, যেটা আহ, মুহূর্ত যেই অ্যান্সারটা আপনি ভাবতেছেন ওই অ্যান্সারটা ওখানে রাখবে, এরপর আবার দেখা গেছে কোনো একটা ভিতরে চেঞ্জ করে দিয়ে করে দিতে পারে। তার জন্য আপনি প্রশ্নটা পড়বেন, পড়ে সমাধান করা উচিত। হ্যাঁ, তো আইবি এর পরীক্ষা দেওয়ার অভিজ্ঞতা আছে অনেকগুলোই। হ্যাঁ, এবং বর্তমানে আহ, যেগুলো নিচ্ছে ওগুলো তো প্রশ্ন দেখবেনই আপনারা। আমি গ্যাস ফিল্ডেও আমার আহ, কি যেন বলে জব হয়েছিল, গ্যাস ফিল্ডে আমি আইবি এর পরীক্ষা এবং আইবি এর ভাইবা বোর্ডেও আমি কি যেন ফেস করে তারপরে জব হয়েছিল আমার। তো হয় কি যে আপনার আইবি এ পরীক্ষা নেবে না কে নিবে ওটা পরের হিসাব, আপনি কতটুকু প্রস্তুত, আপনার বেসিক কতটুকু ডেভেলপ আপনার, ওইটা নিয়ে চিন্তা করেন, ওইটা নিয়ে ভাবেন। হ্যাঁ, এখন আপনি আহ কি যেন বলে ইনএগুলারিটিস ম্যাথ বুঝেনি না, অসমতার ম্যাথ বুঝেনি না, তাহলে এইটা আহ, দিলে আপনি পারবেন পারবেন না। তার জন্য আপনাকে এটা কনসেপ্টটা ক্লিয়ার হতে হবে, কনসেপ্ট ক্লিয়ার হয়ে যাবো, ক্লিয়ার করে আপনাকে এখন কম্পিউটার ক্ষেত্রে আসলে ওরকম ওই সবার ক্ষেত্রেই আসলে কম্পিউটার একই দ্বারায় প্রশ্ন হয়। তবে কিছু কিছু ক্ষেত্রে হ্যাঁ দৈনন্দিন যে আইসিটির যে প্রশ্নগুলো ওগুলোতে যখন টাচ করে আমরা অনেক সময় পারি না। হুম, তো বাস্তবিক জীবনে কাজে লাগে ওই জিনিসগুলোর প্রতি ফোকাস দিবেন, ওই জিনিসগুলো জানার চেষ্টা করবেন। হ্যাঁ, কম্পিউটার সফটওয়্যার বললাম, কিন্তু কম্পিউটার সফটওয়্যার কোন সফটওয়্যারটা কোথায় কাজে লাগে, কোথায় কি হয়, সে বিষয়ে আমরা জানার চেষ্টা করব। হ্যাঁ, সার্বিকভাবে আমরা আহ, সব চ্যাপ্টারের ক্ষেত্রেই। আর আবারও বলি যে কে পরীক্ষা নেবে বাইসাল ভিত্তিক, ওই অপেক্ষায় না থেকে আপনার চিন্তা করতে হবে যে আমার বেসিক কতটুকু ডেভেলপ করতে পারছি আমি, বেসিক বাদ দিলাম আমি কতটুকু অর্জন করতে পারছি। হ্যাঁ, বেসিক বলে অনেকে মনে করে বেসিক কোথায় পাবো, অনেকে ভাবে বেসিক বুঝি কোনো একটা বইতে পাওয়া যায়। হ্যাঁ, বেসিক তো কোনো বইতে পাওয়া যায় না, এটা আহ, সকল বইতেই পাওয়া যায়, আবার কোনো বইতেই পাওয়া যায় না। কোনো একটা বইতে তো বেসিক সবগুলো নাই, যে এইটা বেসিক নাও পড়ো, বিষয়টা তা না। বিষয়টা হলো আপনার যা অর্জন, ওই অর্জনকে আপনি কি করবেন, ডেভেলপ করার চেষ্টা করবেন, আপনাকে নিজেকে সমৃদ্ধ করার চেষ্টা করেন। আপনি 10টা জানেন, আপনি 20টা জানার চেষ্টা করেন, 20টা জানেন 30টা জানার চেষ্টা করেন, 30টা জানেন 24 মানে 40টা জানার চেষ্টা করেন। তো এইভাবে করে আপনাকে ডেভেলপ করতে হবে। হ্যাঁ, নিজেকে ডেভেলপ করতে হবে এইভাবে করি। তো সবাই ভালো থাকবেন, আবারও কথা হবে কোনো একদিন। আজকে সুযোগ পাইলাম সকল বিষয় নিয়ে একটু কথা বলার চেষ্টা করলাম। আহ, স্যার একদিন স্যার রিটেন পার্টটা নিয়ে একদিন কথা বলি হ্যাঁ স্যার প্লিজ। আর আর আপনি কথা বলছিলেন যে রিটেনটা নিয়ে একটি সেমিনার করার কথা, হ্যাঁ যদি একটু করতেন সময় সুযোগ করে। রিটেন নিয়ে দূরে নিয়ে সেমিনার করার চেষ্টা করব। হ্যাঁ, আশা করি আপনারা সবাই সাপোর্ট দিবেন। যেমন স্যার এই যে প্যাসেজ লেখার সিস্টেম, অথবা যদি একটু বলতেন, বা প্যারেসাইজ, বা দেখা যাচ্ছে ফোকাস রাইটিং, মানে ইনস্ট্রাক্টর স্যারদের কথা তো শুনি, কিন্তু হ্যাঁ, আপনার সবকিছু কথা আর নিয়ে কি শোনা হয় না আর কি স্যার। সবকিছু নিয়েই আহ, কথা বলার চেষ্টা করব ফাঁকে ফাঁকে। আর আমার কোর্সের সাথে আছেন ইনশাল্লাহ আহ, জানতে পারবেন, সবকিছু নিয়েই কথা বলার চেষ্টা করবো, দিক নির্দেশনা দেওয়ার চেষ্টা করবো। আর এমনিতে তো আমি গ্রুপেও লেখার চেষ্টা করি বিভিন্ন কিছু নিয়ে। আর
আর স্যার ওই কোটেশন বিষয়টা সিরিজ চাইছেন, এখন থেকে দিলে আমরা দেখা যায় স্যার প্রয়োগ করতে পারতাম বা মুখস্থ রাখতে পারতাম যদি প্রয়োগ করার সুযোগ পাই। তা বলতে আচ্ছা আমরা স্যার জি বলেন। উম, সাধারণ বীমার পরীক্ষার সময় যেহেতু এটা আইবি এর প্রশ্ন ছিল, তখন এই ডাইজেস্ট বইয়ের থেকে কয়েকটা চ্যাপ্টার বলেছিলেন মানে একটু বেশি গুরুত্ব দিয়ে পড়ে যেতে। এখন এই শুক্রবারে যেহেতু আবার পেট্রো বাংলার পরীক্ষা আছে, ওইগুলোই কি একটু একটু ভালো করে পড়ে যাব? আসলে পড়ার তো স্যার শেষ নাই, কিন্তু তারপরেও আর কি। হ্যাঁ, ওগুলো পড়বেন। আর হলো আপনি যেহেতু সাম্প্রতিক সময়ে যে প্রশ্নগুলো দেখছেন ওই প্রশ্নগুলো আপনি চেষ্টা করবেন যে বিশ্লেষণ করার জন্য, এবং কোন ধরনের প্রশ্ন আসতেছে বা কি মানে কোথা থেকে আসতেছে এগুলো একটু সোর্স চেষ্টা করবেন যে বের করতে। মানে সোর্স বলতে আমি বলছি যে ভোকাবুলারি বেজ আসতেছে না গ্রামার বেজ আসতেছে, কোন ধরনের আসতেছে, কম্পিটিটিভ স্ট্যান্ডার্ড বেশি আসতেছে। ওই জিনিসগুলো আপনি কি করেন, এই সম্প্রতি যে পরীক্ষাগুলো হয়েছে ওই পরীক্ষাগুলোর একটু বিশ্লেষণ করেন। ঠিক আছে? তো এগুলো যদি আপনি করতে পারেন আশা করি যে ভালো করবেন। হ্যাঁ, আর বিগত যে প্রশ্ন আছে ওগুলো তো আপনি দেখবেনই, তবে সম্প্রতি সময়ে যে পরীক্ষাগুলো হয়েছে ওই পরীক্ষাগুলোর প্রশ্নগুলো একটু এমন না যে এই পরীক্ষাগুলোর প্রশ্নগুলি আপনার ওখানে হুবহু থাকবে। হ্যাঁ, কারণ ওনারাও চেষ্টা করে যে চেঞ্জ করার জন্য, চেঞ্জ আনার জন্য চেষ্টা করে, সবসময় চেঞ্জ আনার জন্য চেষ্টা করে। আসলে নিয়োগ পরীক্ষাটা তো এমনই হওয়া উচিত, তোতা পাখির মতো আপনি পড়ে যাবেন এবং উদাহরণটা ওখানে গিয়ে পাবেন এবং গোলা ওয়ার্ড করে আসবেন। এটা তো হওয়া উচিত না। আপনি ব্রেন খাটাবেন, ব্রেন খাটায় আপনি কি করবেন, ওখানে উত্তর দিয়ে আসবেন। এরকমই হওয়া উচিত আর কি। আপনি যদি প্রশ্ন ক্রিয়েটর হইতেন আপনিও চিন্তা করতেন যে কি ক্রিয়েটিভ আনা যায় বা কি চেঞ্জ আনা যায়। হ্যাঁ, এটা কিন্তু আসলে আহ, আমাকে প্রশ্ন করতে দিলেও আমি এই চিন্তাটাই করবো। হ্যাঁ, তো এই হলো আহ, কথা আপনাদের সাথে। তো ভালো থাকবেন। আজকের মতো এখানেই শেষ করি। আহ, আশা করি যারা আহ, যুক্ত ছিলেন তারা কিছুটা হইলো মানে আহ, কিছুটা হইলো আহ, আমাদের যেই আলোচনা হয়েছে আজকে এখান থেকে বেনিফিটেড হবে। যারা ছিল না তারা তো ছিল নাই। রেকর্ড আমি রেখে দিয়েছি, আপনারা পরবর্তী দেখে নিতে পারবেন। সবাই ভালো থাকবেন। শুভরাত্রি। আসসালামু আলাইকুম।